বঙালীসকলৰ পৰম্পৰা উৎসৱ পৌষ সংক্ৰান্তি আৰু পৌষ সংক্ৰান্তিৰ দিনা কৰচৌৰাত ৰথযাত্ৰাৰ উৎসৱ পালন কৰাৰ দৃশ্য প্ৰতিবছৰৰ দৰে কাটিগড়া সমষ্টিৰ কৰচৌৰা গাঁৱত ৰথযাত্ৰাৰ উৎসৱ দেখা পোৱা যায়। পৌষ সংক্ৰান্তিৰ দিনা কৰচৌৰা গাঁৱৰ কালী মন্দিৰৰ পৰা ৰথযাত্ৰাৰ উৎসৱ পালন কৰা হয়। ৰাতিপুৱাৰ পৰা গাঁৱৰ ল'ৰা ছোৱালীৰ পৰা আৰম্ভ কৰি বৃদ্ধ বনিতালৈ গান গাই বিভিন্ন অঞ্চল পৰিভ্ৰমণ কৰি বিয়লি ৩ বজাত মন্দিৰলৈ আহি সেই স্থানত ৰথযাত্ৰাৰ উৎসৱ আৰম্ভ কৰে। এবাৰ ২ ঘণ্টাৰ পিছত সন্ধিয়া ৰথযাত্ৰাৰ অন্ত পৰে। বিশেষকৈ কাটিগড়া সমষ্টিৰ বিশিষ্ট দানবীৰ তথা মন্দিৰৰ ভূমিদাতা উত্তম কুমাৰ নাথৰ তত্বাৱধানত কালী মন্দিৰ আৰু শিৱ মন্দিৰ নিৰ্মাণ কৰা হৈছে। লগতে মন্দিৰটোৰ বিভিন্ন কামৰ ভাৰসাম্য হাতত লৈছে উত্তম কুমাৰ নাথে। ইফালে মন্দিৰটো ৰক্ষাৰ লগতে পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন কৰি ৰখাৰ উপৰিও ৰাইজক আহ্বান জনাইছে উত্তম কুমাৰ নাথে। ৰথযাত্ৰাত উপস্থিত আছিল গোপাল নাথ, মৃণাল দেৱনাথ, বকুল চন্দ্ৰ নাথ, বিদ্যুৎ নাথ, ৰূপম নাথ, বিশ্বজিৎ নাথ, চপু নাথ, কমলাকান্ত নাথ, প্ৰণতি ৰাণী নাথ, অনুৰাণী নাথ, শান্তি ৰাণী নাথ আদি। নিউজ ডেস্ক রিপোর্ট, অরুণোদয় অসম। নমস্কার সাংবাদিক বন্ধু, আমাদের করচুরা গ্রামে দীর্ঘ 50 বছর থেকে আমাদের রথযাত্রা পৌষ সংক্রান্তি উপলক্ষে রথযাত্রা করা হয়। তো আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষ আসেন, অনেক আনন্দ উপভোগ করেন। তো আমি আশা করব আগামীতে যাতে আরও সুন্দর বা সুষ্ঠুভাবে রথযাত্রা হয়, তার জন্য সবাইকে অনুরোধ করব। বা কালাইন গুমড়া, বাটগ্রাম, কান্দিগ্রাম সব জায়গা থেকে আমাদের এখানে লোক আসে, খুব আনন্দ ফুর্তি হয়। এই জায়গাটার নাম কি? আমাদের গ্রামের নাম হলো করচুরা, খেলমা পার্ট 7। আপনার নাম কি? মৃণাল দেবনাথ। আচ্ছা, আপনার? বকুল চন্দ্র নাথ। আচ্ছা, আপনার এখানে আজকে কিটা রথযাত্রার উৎসব পালন করা হয়েছে, তো কোন যে এটা মানে আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে যে রথযাত্রা পালন করা হয়েছে উৎসব, এটা কি আপনার আর পরম্পরা নেই? এটা আমরা পরম্পরা, হ্যাঁ, দীর্ঘ 50-55 বছর আগ থেকে আমরা এই উৎসবটা পালন করি আইতরা। এই জায়গাটার নাম কিটা? খেলোয়াড় 7ম খণ্ড করচুরা গ্রাম, করচুরা নামে পরিচিত, কাটিগড়া সমষ্টির।